সারা দেশে যে 255টি রাজনৈতিক দলের নাম নির্বাচন কমিশন বাতিল করেছে, তার মধ্যে 5টি রাজনৈতিক দল কলকাতার বিভিন্ন অ্যাড্রেসে রেজিস্টার্ড ছিল। সেই প্রত্যেকটি অ্যাড্রেসে আমরা যাব, সেখানে গিয়ে দেখার চেষ্টা করব সেই সমস্ত রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব সেখানে রয়েছে কিনা। প্রথমে আমাদের গন্তব্য ছিল অল ইন্ডিয়া হোমলেস পিপল কংগ্রেসের অফিস। কমিশনের নথি অনুযায়ী যার ঠিকানা নবগ্রাম গড়িয়া, পোস্ট অফিস পাঁচপোতা, জেলা দক্ষিণ 24 পরগনা, পিন নম্বর 743516। কিন্তু সেখানে পৌঁছে আমাদের কি অভিজ্ঞতা হলো দেখুন। বছর এখানে থাকছেন এই নবগ্রাম এলাকায়? নবগ্রাম এলাকায় আছি আজ 30-32 বছর হবে। 30-32 বছর। আচ্ছা, কোনোদিন কি এই নাম দেখুন তো, অল ইন্ডিয়া হোমলেস পিপুল কংগ্রেস, নবগ্রাম গড়িয়া, পোস্ট অফিস পাঁচপোতা, দক্ষিণ 24 পরগনা, মানে এই নামের কোনো পার্টির কোনোদিন নাম শুনেছেন এই নবগ্রামে? ইন্ডিয়ান ন্যাশনাল লেবার পার্টি, কেয়ার অফ রজনী মুখার্জি স্মৃতি ভবন, কোলডক রোড, কলকাতা 43। বন্দর এলাকায় গিয়ে স্মৃতি ভবনটা পাওয়া গেল, কিন্তু সেখানে তো এখন পোর্ট ট্রাস্ট ওয়ার্কার্স ইউনিয়নের অফিস। যে নাম রেজিস্ট্রি করার সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল লেবার পার্টির নামের জায়গা লেখা রয়েছে, সেই ভবন আমরা খুঁজে পেলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ইন্ডিয়ান ন্যাশনাল লেবার পার্টির বোর্ড নেই বা কোনো অফিস নেই। যদিও এই দলের সভাপতির দাবি, এই পার্টি আপনি রেজিস্টার্ড কোন সালে করিয়েছিলেন? 1982 আমি ইলেকশনে পার্টিসিপেট করেছি। অ্যাক্টিভিটিস আছে, আমাদের মেম্বারশিপ জমা দিই, অডিটও করেছি, ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। হ্যাঁ, সব জানি, নিশ্চয়ই জানি। এর পরের গন্তব্য ছিল অল ইন্ডিয়া মহিলা রাজ পার্টির দপ্তর, যার ঠিকানা 5 ওরিয়েন্ট রো, বেনিয়াপুকুর। 3 তলা এই বাড়ির পুরোটাই বেসরকারি সংস্থার অফিস। কত বছর আগে এটা? এই 6 বছর আগে ধরুন। কত বছর ধরে এটা ছিল মানে পার্টি? হ্যাঁ, সে 2-3 বছর ছিল মাত্র। আমরা হ্যাঁ, তারপর সাহেব মারা যেতে আর এখানে কিছু অল ইন্ডিয়া মহিলা রাজ পার্টির দফতর এখানে ছিল, কিন্তু যিনি পার্টি রেজিস্টার্ড করিয়েছিলেন অর্থাৎ সৌমেন্দ্রনাথ ঘটকবাবু, তার মৃত্যুর পর থেকে সেই পার্টির দফতর এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পার্টির কোনো কর্মী বা সমর্থক এখানে কিন্তু তারপর থেকে আসেন না। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মঞ্চ, ক্রিস্টোফার রোড, সিআইটি বিল্ডিং, ফ্ল্যাট নাম্বার 56, ব্লক এইচ। ফ্ল্যাট খুঁজে পাওয়া গেলেও এই ঠিকানায় কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব পাওয়া গেল না। স্থানীয়রা জানালেন ফ্ল্যাটটি নাকি ছিল এক প্রাক্তন বাম বিধায়কের, যিনি এখন ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। এখানে তো সুমন্ত হীরা থাকতো। আচ্ছা, সুমন্ত হীরা মানে যিনি এমএলএ ছিলেন? এমএলএ ছিলেন। আচ্ছা, এখন তো এখানে থাকে না। সব শেষে আমরা গিয়েছিলাম মিনিস্টেরিয়াল সিস্টেম অ্যাবলিশন পার্টি দপ্তরে। ঠিকানা 25 বটতলা স্ট্রিট, পোস্তা। এখানেও খালি হাতে ফিরতে হলো আমাদের। দীর্ঘদিন যারা এখানে বাস করছেন তারা এরকম কোনো দলের নামই শোনেননি। আমি 16 বছর আছি, কোনোদিন 2000 সাল থেকে এখানে আমি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নাম শুনিনি বিল্ডিংয়ে। মানে এই নাম শুনেছেন মিনিস্টেরিয়াল সিস্টেম অ্যাবলিশন পার্টি? কোনোদিন না। এই বাড়িতে কোনো পার্টি ছিল না, এটা ফ্যামিলি বাড়ি ছিল, ফুল ফ্যামিলি ভরা ছিল। খোদ নির্বাচন কমিশনকে দেওয়া ঠিকানা, কিন্তু সেখানে তাদের কোনো অস্তিত্বই নেই, যা আরও বাড়িয়েছে রহস্য। বিশেষজ্ঞদের একাংশ বলছেন শুধু কার্যকলাপহীন রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপই যথেষ্ট নয়। 255টা দলকে ডিলিস্টিং করেছে ইলেকশন কমিশন। আবার নতুন কয়েকটা দল তৈরি হয়ে যেতে পারে এই কাজ করার জন্য, আবার তার ফলে এই প্রসেসটা তো কন্টিনিউ করতে পারে। এর জন্যই মূলে আঘাত করা দরকার রাজনৈতিক সমস্ত দলকে, ছোট হোক বড় হোক, তাদের সমস্ত দলের সমস্ত আয় ব্যয়ের হিসেব দিতে হবে। প্রতিটা রাজনৈতিক দল বড় হোক বা ছোট হোক, সে যখন তার যে তহবিল, সেই তহবিল নিয়ে কি করছে সেদিকে অবশ্যই নির্বাচন কমিশনের দৃষ্টি থাকবে। 8ই নভেম্বরের পর থেকে যদি কিছু হয়ে থাকে সেগুলো নির্বাচন কমিশন দলগুলোর কাছ থেকে জানতে চাইতে পারে। রাজনৈতিক দলকে বেনামে চাঁদা দেওয়ার সীমা এখন 20,000 টাকা। আইন সংশোধন করে তা 2,000 টাকা করার জন্য মোদী সরকারের কাছে আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। তারা চায় কুপন কেটে সামান্য কিছু টাকা নিলেও অনুদানকারী সম্পর্কে বিশদ তথ্য রাখুক রাজনৈতিক দলগুলি। প্রকাশ সিনহা ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।